নমস্কার সবাইকে। ফোড়নে আপনাদের সবাইকে স্বাগতম। ঝাল ঝাল টকটক যারা খেতে খুব ভালোবাসেন তাদের জন্য আজকের এই রেসিপিটা ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। খেতে কিন্তু খুব ভালো লাগে। প্রথমে কিন্তু সিদ্ধ আলুটা গ্রেট করে নিয়েছি, তাতে পরিমাণ মতন লবণ দিয়ে এখন কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে একটু মেখে নেব। এতে কোনো জল ব্যবহার করতে হয় না। আলুর সাথে আস্তে আস্তে করে মাখলেই একদম ভালো একটা স্মুথ ডো হয়ে যাবে। আমি কোনো জল ব্যবহার করিনি। আপনারা অল্প অল্প করে দিয়ে দেখবেন, যতটুকু আলু নেবেন পরিমাণ বুঝে একটু একটু করে দিয়ে দেখে তারপর মাখতে থাকবেন, তাহলেই একদম পারফেক্টভাবে হবে। আর আমি ওটা থেকে ছোট্ট ছোট্ট করে লিচি কেটে এভাবে গোল রাউন্ড শেপ দিয়ে তার ভেতরে আমি একটু ছিদ্র করে দিচ্ছি, ডোনাট শেপ দিয়ে দিচ্ছি। আঙুল দিয়ে দিচ্ছি যাতে আপনাদের বানাতেও সুবিধা হয়, কোনো কিছুর প্রয়োজন হয় না। আমি যদি একটা পাইপ ব্যবহার করি তাহলে আপনাদেরও মনে হবে এটা পাইপ দিয়ে করলেই হয়তো বা বেশি ভালো লাগবে, কিন্তু না, এটা আঙুল দিয়েও এভাবে করা যাবে। হাতে একটু জল ব্যবহার করে নেবেন, তাহলে আর হাতে লেগে থাকবে না, খুব সুন্দরভাবে হবে। এখানে আমি আগে থেকেই একটু জল বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। সেই জলগুলোর ভিতর একটা একটা করে সব ডোনাটগুলো ছেড়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে কী সুন্দরভাবে দেখুন ভেসে উঠছে। আর যখনই সবটা সুন্দরভাবে ভেসে উঠবে তখনই বুঝে নিতে হবে এটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। তখন আস্তে করে একদম উল্টে পাল্টে আরেকবার একটু ফুটিয়ে নিয়েই, যেমন 5 মিনিট ফুটিয়ে নিয়ে ঠান্ডা জলে একদম ডুবিয়ে দিতে হবে। কিছুক্ষণ সময় এরকমই ঠান্ডা জলে ডুবানো থাক। ওপাশে একটা মশলা রেডি করি। প্রথমেই দিয়ে দিচ্ছি রসুন কুচি, কাঁচামরিচ কুচি, পরিমাণ মতন লবণ, চিনি, সয়া সস, টমেটো সস, আর দিয়ে দিলাম একটু চাট মশলা। ডোনাটের জলগুলো ফেলে দিয়ে এনে গরম তেল দিয়ে ভালো করে মশলাটা গুলে এই ডোনাটের ওপরে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে মজাদার এই ডোনাটটা। খেতে কিন্তু খুব ভালো লেগেছিল। যারা এরকম ঝাল ঝাল পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। দারুণ লাগবে, একদম এক কথায় মুখে লেগে থাকার মতন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকবেন। পাশে থাকলে আমি এরকম নতুন নতুন ভিডিও দেখানোর জন্য আপনাদের আরও উৎসাহিত পাবো। নামানোর আগে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, আর ফ্রোজেন করে রাখা ছিল আমার ধনিয়া পাতা, তা দিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না কেমন লেগেছে রেসিপিটা।